হাই গাইস, আজকে আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বলবো, যেটার হয়তো নাম আপনারা শুনেছেন, যেটা হলো টিআরএক্স কিংবা ERC-20 কিংবা এর নাম আরেকটা হলো ট্রোন। অ্যাকচুয়ালি এই ক্রিপ্টোকারেন্সিটা কেন বেশি ফেমাস তার সম্পর্কে জানার আগে আপনারা হয়তো দেখেছেন যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে যখনই আপনাদের কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আইনারে উইথড্রল করার জন্য আপনাদের অপশান দিয়ে থাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ট্রান্সফার করার জন্য আপনাদের অ্যামাউন্টটাকে, সেটা বাইন্যান্সে হতে পারে, সানক্রিপ্টোতে হতে পারে। কিন্তু এই টিআরএক্সের অ্যাকচুয়ালি কোথা থেকে আসে এবং এর মার্কেটে লঞ্চ করার কারণটা কি এবং এর মালিকটা কি, চলুন তাহলে এর সম্পর্কে জানতে পারলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে অ্যাকচুয়ালি TRC-20টার উৎপত্তিটা কোথা থেকে। TRC-20 অ্যাকচুয়ালি মার্কেটে আসে 2017 সালে, জানুয়ারি 30, 1990 সালে জন্ম জাস্টিন সেন। অ্যাকচুয়ালি এই জাস্টিন সেন হলো চায়নার একজন ব্যক্তি, যে এই ক্রিপ্টোকারেন্সির জগতে এই নতুন 2017 সালে টিআরএক্স নামে একটি ক্রিপ্টোকারেন্সিকে লঞ্চ করে, নিজে ডেভেলপ করে। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, মার্কেটের মধ্যে অনেক ক্রিপ্টোকারেন্সি রয়েছে, আপনারা হয়তো জানেন, কিন্তু এই জাস্টিন সেন অ্যাকচুয়ালি টিআরএক্সের যে কয়েনটাকে যে মার্কেটে লঞ্চ করেছে, এটা কোন ব্লকচেন বেসকে লঞ্চ করেছে। কারণ আপনারা জানেন যে কোনো ক্রিপ্টোকারেন্সি ডিসেন্ট্রালাইজ মানে কারো কন্ট্রোলে নেই, প্লাস এর একটা নিজস্ব ব্লকচেন থাকে। কিন্তু জাস্টিন সেন এখানে টিআরএক্সকে যে মার্কেটে যে লঞ্চ করেছে, আপনারা জানেন এই দুটো ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1-এ রয়েছে। প্রথমে রয়েছে বিটকয়েন, সেকেন্ড রয়েছে ইথেরিয়াম। কিন্তু আপনারা আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, এই যে টিআরএক্স যেটা রয়েছে, যেটাকে আপনারা ERC-20 হিসাবেও চিনতে পারেন, ট্রোন হিসাবে অনেকেও চেনে, কিন্তু এর ডুপ্লিকেট আরেকটা নাম হলো ট্রোন। চলুন তাহলে টিআরএক্সের যে ব্লকচেনটা ফলো করেছে সেটা হলো ট্রোন। টিআরএক্স অ্যাকচুয়ালি ট্রোন ব্লকচেনকে ফলো করেছে, কিন্তু এই টিআরএক্স আর ট্রোন এই দুটোর ব্লকচেনের কপিটা হলো ইথেরিয়াম এবং বিটকয়েন। কিন্তু মার্কেটের মধ্যে ইথেরিয়াম বিটকয়েনকে কেন ট্রোন কপি করে, এর পিছনে কিছু হিস্ট্রিটা রয়েছে। কারণ আপনারা জানেন যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এবং বেশি মুনাফার জন্য বিটকয়েন এবং ইথেরিয়ামকে সবাই বেশি ব্যবহার করে, কারণ এটা মার্কেটে 1 থেকে 2 নম্বরের মধ্যে রয়েছে এই দুটো কয়েন। কিন্তু আপনারা কি জানেন এই টিআরএক্স এটা কীভাবে বিজনেসের প্ল্যানিং করে এবং এদেরকে কন্ট্রোল করার জন্য যখনই বিটকয়েন ইথেরিয়ামের দামটা লো হয়ে যায়, তখনই টিআরএক্স তার নিজের প্রাইসটাকে খুবই হাই করে নেয়, মানে পাম্প অ্যান্ড ডাম্পের মাধ্যমে। তাই এই টিআরএক্স কিন্তু মার্কেটের মধ্যে নিজেকে ধরে রাখতে পারে। কিন্তু মাথায় রাখবেন এই টিআরএক্স অ্যাকচুয়ালি কোম্পানিটা হলো চায়নার কোম্পানি, যেটা লঞ্চ করেছে বাইন্যান্সের সঙ্গে মিশে। কিন্তু মাথায় রাখবেন এই বাইন্যান্সের সঙ্গে যে মিশে যে লঞ্চ করেছে, বাইন্যান্স প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন যেখানে টিআরএক্সের উইথড্রলের জন্য চার্জ এতটাই কম যে কোনো আপনারা যদি কোনো ইন্ডিয়ান মানি ট্রান্সফার করেন, কোনো অন্য বিদেশির মানি যদি ট্রানজ্যাকশন যদি করতে চান, আপনারা হয়তো অনেকে চুজ করেছেন ERC-20, টিআরএক্স এবং USDT ERC-20। এই ক্রিপ্টোকারেন্সিগুলো কিন্তু যথেষ্ট স্ট্যাবল কয়েন, মানে এর দামগুলো কিন্তু অতটা ওঠানামা করে না, তাই এদের প্রাইসটা অনেকটা কম। তাই এদেরকে বেশি কাজে লাগায় সব ট্রেডিং প্ল্যাটফর্মের যারা ট্রেডিং করে এবং নিজের দেশের কারেন্সির সঙ্গে তারা উইথড্রল করতে চায়। কিন্তু মাথায় রাখবেন এটা পুরোপুরি চাইনিজ কোম্পানি যেটা লঞ্চ করেছে। কিন্তু আপনারা আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, চাইনিজ কোম্পানি লঞ্চ করেছে অ্যাকচুয়ালি এই ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্স, কিন্তু চায়না নিজের দেশেতেই এই ক্রিপ্টোকারেন্সিকে লিগ্যাল হিসাবে পারমিট দেয় না এবং বাইন্যান্সকে বিজনেস করার জন্যও কিন্তু পারমিট দেয় না 100%। তাই এই কোম্পানিগুলো পুরোপুরি বিজনেস করছে ইউএসের মধ্যে। তাই বাইন্যান্সের মধ্যে আপনারা এই ক্রিপ্টোকারেন্সিকে সবথেকে বেশি দেখতে পাবেন, কারণ এর পারচেস এবং এর মার্কেট ভ্যালু এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে একে ট্রানজ্যাকশন করার জন্য বাইন্যান্স কোম্পানি কিন্তু ডাইরেক্ট প্রমোট করে থাকে। কারণ বাইন্যান্স একটি চাইনিজ কোম্পানি, টিআরএক্স এটাও একজন চাইনিজ কোম্পানি, যেটা আপনাদের মার্কেটের মধ্যে ক্রিপ্টোকারেন্সি রূপে তার ক্রিপ্টোকারেন্সিটাকে লঞ্চ করেছে। জনসেন অ্যাকচুয়ালি কোথায় স্টাডি করেছে, যার ফলে এইভাবে ক্রিপ্টোকারেন্সিটা তাকে মার্কেটের মধ্যে আনতে পারে। জনসেন্স অ্যাকচুয়ালি স্টাডি করেছে সিঙ্গাপুরের মধ্যে এবং এর মেন ব্লকচেনের বেসটাকে কিছুটা ডেভেলপমেন্ট করেছিল সিঙ্গাপুরে। কিন্তু আপনারা আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, এই ব্লকচেনের কিন্তু বেস পুরোপুরি কপি করেছে ইথেরিয়াম এবং বিটকয়েনকে, মেন কপি করেছে ইথেরিয়ামকে। ওয়ার্ল্ডের মধ্যে এই জনসেন, যার এখন বর্তমান বয়স 33,
সে প্রায় $1.1 বিলিয়ন এখন মালিকানা এই অল ক্রিপ্টোকারেন্সির জগতে। কারণ তার ক্রিপ্টোকারেন্সিটার প্রাইসটা এতটা লো থাকার কারণে, প্লাস ট্রানজ্যাকশনের ফিজ এবং যত ক্রিপ্টোকারেন্সি রয়েছে তার থেকে অনেকটাই কম, তাই এই ক্রিপ্টোকারেন্সিকে বেশি ইউজ করে যে কোনো দেশের তাদের যখন কোনো ব্যক্তি তাদের মানিটাকে ট্রানজ্যাকশন করেন, তারা বেশিরভাগই ERC-20, TRX এবং USDT TRC-20 এই 3-4টি ক্রিপ্টোকারেন্সিকে তারা কিন্তু বেশি প্রেফার করে। তাই TRX অনেকটা বেশি ফেমাস, কারণ যখনই মার্কেটের মধ্যে ইথেরিয়াম এবং বিটকয়েনের ভ্যালুটা কমে তখনই কিন্তু এদেরকে পাম্প অ্যান্ড ডাম্পের মাধ্যমে কিন্তু এদের গ্রাফটাকে বেশি ওপরে ওঠানো হয় এবং মার্কেটের প্রাইসটাকে একটা হাইপে তারা রাখে। কিন্তু আপনারা আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, 2023 সালে ঠিক ডিসেম্বর মাসের 22 থেকে 21 তারিখের মধ্যে এর একটা কিন্তু লো প্রাইস দেখা যায় মার্কেটের মধ্যে অনেকটা বেশি। কারণ আপনারা হয়তো জানেন যে বাইন্যান্সের এখন বর্তমানে US গভর্নমেন্ট তার অনেকটা কেস ফাইল করেছে, যার ফলে বাইন্যান্সের কিন্তু কিছুটা প্রবলেম চলছে। তাই কিন্তু বাইন্যান্স কিছুটা অ্যাভয়েড করছে TRXকে। কারণ আপনারা হয়তো শুনেছেন যে চাইনিজ কোম্পানি বাইন্যান্স, তাই আমেরিকার বেশি লক্ষ্য এই বাইন্যান্সের ওপরে ফাইন করেছে। এর ফলে চাইনিজ কোম্পানি যেহেতু ক্রিপ্টোকারেন্সি TRX, তাই একেও কিন্তু ফলো করেছে ইউনাইটেড কিংডম মানে আমেরিকা গভর্নমেন্ট। তাই কিন্তু এই TRXের একটু গ্রাফটাকে আপনারা নড়বড় দেখতে পারেন এবং এর প্রাইসটা কিন্তু অনেকটা লো এবং এর গ্রাফটা কিন্তু অনেকটা নিচে যাচ্ছে আপনারা দেখতে পারেন। কারণ এর প্রাইসটা বর্তমান মার্কেটের থেকে অনেকটা পাম্প অ্যান্ড ডাম্পের মাধ্যমে কিন্তু ওপরে তোলা হয়েছে, কিন্তু এর এতটা বর্তমানে ভ্যালুটা নয়, তাই এর গ্রাফটা কিন্তু অনেকটা নিচে নামতে আপনারা দেখতে পারেন। কারণ এর প্রাইসটা বর্তমান মার্কেটে বেশি থাকলেও এর কিন্তু রিভিউটা এখন বর্তমানে 2023 থেকে 2024 সালের মিডিল পর্যন্ত কিন্তু বেশি দেখতে পাবেন না। কারণ আপনারা জানেন বাইন্যান্সের যে সিও রয়েছে তার মধ্যে অলরেডি 2024 ফেব্রুয়ারিতে একটা হিয়ারিং ডেট রয়েছে এবং সেখানে বাইন্যান্স কোম্পানিকে আরেকবার ফাইন করতে পারে। এই TRX অ্যাকচুয়ালি $115 বিলিয়ন এই TRXের কোপন প্রায় হ্যাক করে নিয়েছিল 2023 সালের নভেম্বরের 24-এ। এই TRX তারপরে নিজেকে ডেভেলপ করে মার্কেটের মধ্যে আনে কি ট্রোন, যেটা মার্কেটের মধ্যে ডেভেলপ করে এর ব্লকচেনের বেসটাকে ফলো করে এবং একে নিজের আয়ত্তের মধ্যে আনে। প্লাস আপনারা যদি দেখেন এর অ্যাকচুয়ালি ফিউচারটা কোথা থেকে শুরু, এটি অ্যাকচুয়ালি 2018 সালে মেন মার্কেটে লঞ্চ হয়, কারণ এর পুরোপুরি ব্লকচেনটা ফলো করেছে ইথেরিয়ামকে। হাই গাইস, আপনাদের এই নলেজটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এই সম্পর্কে ছোটো বড়ো আপডেট নিয়ে এসে আপনাদের দেবো। এর ফলে আপনাদের এই ক্রিপ্টোকারেন্সির জগতে এবং শেয়ার মার্কেটের জগতে অনেকটা নলেজ বাড়িয়ে দেবে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।